ভগবান শিব কেন ব্রহ্মার মাথা কেটে দিয়েছিলেন? বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী আছে। আজকে প্রতিটি পুরাণের কাহিনী আপনাদের জানাবো। করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দাও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতাকে নিয়ে কিন্তু এক ঈশ্বর, এই কথা প্রচলন আছে। এনারা হলেন যথাক্রমে বৈশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। তাহলে বলা যায় যে শিব ও ব্রহ্মাদেব এনারা দুজনেই এক। কিন্তু এনারা এক হওয়া সত্ত্বেও কেন ভগবান শিব ব্রহ্মার সাথে যুদ্ধ করে তার মাথা কেটে দিয়েছিলেন? ভগবান শিব কেন ব্রহ্মাদেবের সাথে যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল? পুরাণ সম্পর্কিত অনুযায়ী ঋষিদের একটি সভা ডাকা হয়। সেখানে ব্রহ্মা এবং শিব উপস্থিত ছিলেন। ওই সভাতে ব্রহ্মা নিজেকে ব্রহ্মাণ্ডের পরম সৃষ্ট বলেন এবং এই কথায় ভগবান শিব প্রতিরোধ করেন। তারপর ঋষিগণরা বিচার বিবেচনা করে ভগবান শিবকেই পরম স্রষ্টা হিসাবে স্বীকার করে নেয়। কিন্তু ব্রহ্মা নিজের মতামতে অটল থাকেন, আর এই কারণে অহংকারে রেগে গিয়ে ভগবান শিব ভৈরব রূপ ধারণ করেন এবং ব্রহ্মার পঞ্চমস্তক কেটে ফেলেন, যার ফলে ব্রহ্মাদেবের মৃত্যু ঘটে। তবে ব্রহ্মদেব সারা জীবন কঠোর তপস্যা করে যে আত্মিক পুণ্য অর্জন করেছিলেন, তার জন্যই তিনি মৃত্যুর মুখ থেকে ফেরত আসেন এবং অবশেষে ব্রহ্মদেব তার পরজন্ম লাভের পর স্বীকার করেন শিবের শ্রেষ্ঠত্ব এবং তিনি তার ভুল বুঝতে পারেন। আরেকটি পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয় যে ব্রহ্মাদেব তার নিজের কন্যার সঙ্গে বিবাহ করার জন্য ভগবান শিব তার মাথা কেটে দিয়েছিলেন। আবার আরেকটি পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয় যে শিব ব্রহ্মলোকে একবার অতিথি হিসাবে উপস্থিত হয়েছিল এবং সেখানে গিয়ে ব্রহ্মা তার পঞ্চমাথাদি দিয়ে কোনো কারণ ছাড়াই ভগবান শিবের উপহাস ও অসম্মান করেছিলেন। এতে ভগবান শিব প্রচণ্ড রেগে যান এবং এক বিনাশকারী রূপ ধারণ করে এবং এই রূপে শিব ব্রহ্মার মাথাটা কেটে ফেলেন। তাছাড়া আরেকটি দিকে কাহিনী, ব্রহ্মা ও বিষ্ণু নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্ব বিবাদ হলে আর এই বিবাদ মেটানোর জন্য শিব তাদের সামনে এক অলংকার জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয় এবং স্থির হয় যে যিনি এই লিঙ্গের অন্তর সবার আগে যে খুঁজে পাবেন তাকে শ্রেষ্ঠ হিসাবে মানা হবে। তারপর ব্রহ্মা বিষ্ণু ওই লিঙ্গের অন্তর খুঁজতে শুরু করেন। তারপর ব্রহ্মাদেব সেই লিঙ্গের শীর্ষভাগ খুঁজে পেয়েছেন বলে জানান, কিন্তু তিনি এখনো খুঁজে পাননি। তো বিভিন্ন কাহিনী আপনাদের জানালাম, বিভিন্ন পৌরাণিক কাহিনী জানালাম। কোনটি আপনাদের ভালো লাগে সেটিও আপনি জানাবেন। একটা লাইক করে বলবেন ভিডিওটি কেমন লাগলো সেটিও জানান কমেন্ট করে।